সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো খরগোশ প্রথমবার বাচ্চা দিলে তাদেরকে কীভাবে যত্ন নিতে হবে এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। খরগোশের বাচ্চা মারা যাওয়ার সবথেকে বড় কারণ হলো কিছু কিছু সময় মা খরগোশ তার বাচ্চাকে দুধ খাওয়ায় না। এই বাচ্চাটি ওর জন্মের 20 দিন পরের থেকে হাঁটা শিখে গিয়েছে। তার কারণ হলো ওর বাবার মায়ের হেলথ কন্ডিশন দেখো কত ভালো। এই খরগোশগুলোকে ভালোভাবে লক্ষ্য করে দেখলে দেখা যাবে পুরো টাইটানভাবে ওদের পেটগুলো ভরে আছে। খরগোশের বাচ্চার 15 দিন বয়স হওয়ার পর থেকে ওরা মায়ের বুকের দুধের পাশাপাশি বাইরের খাবারও খেতে থাকে। এখানে এই ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলিকে দেখছেন এইগুলির বয়স কিন্তু 15 দিন। এগুলো আস্তে আস্তে বাইরের খাবারে অভ্যস্ত হচ্ছে, তবে ওরা পুরো 45 দিন পর্যন্ত মায়ের বুকের দুধও খাবে এবং অন্য খাবারও খাবে। এরপরে ওরা পুরোপুরি বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যাবে। এই সময় আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব খরগোশকে ঘাস খাওয়ানো। আপনিও যদি আমার মতন একজন খরগোশ প্রেমী হয়ে থাকেন তাহলে এই খরগোশটির জন্য আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও এই ধরনের ইনফরমেশন টাইপসের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এই ভিডিওটিতে আমি খরগোশের বাচ্চাগুলোকে বাঁধাকপি খাওয়াচ্ছি, কিন্তু আমি সাধারণত খরগোশের বাচ্চাগুলোকে সারাদিনে প্রায় 80% ঘাস খাইয়ে থাকি। আপনারাও যারা নতুন খরগোশ পালা শুরু করেছেন তারা এই ধরনের ছোট বাচ্চার ক্ষেত্রে 80% থেকে 90% ঘাস রাখতে পারেন। আর এছাড়াও বাঁধাকপি জাতীয় জিনিস আপনারা খাওয়াতে পারেন, এতে করে বাচ্চাগুলির স্বাস্থ্য ভালো হবে। অন্যদিকে আপনারা খরগোশকে কোনো উল্টোপাল্টা শাক খাওয়াবেন না। বাচ্চার ক্ষেত্রে আপনারা ঘাসটাই ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি ঘাস না জোগাড় করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কলমি শাক খাওয়াতে পারেন। এর বাইরে আর কোনো কিছুই এত ছোট বাচ্চাকে দেওয়াটা ঠিক হবে না। এরপরে আসি, যখন বাচ্চাটির বয়স প্রায় 45 দিনের কাছাকাছি হয়ে যাবে, মানে যখন বাচ্চাটি দুধ খাওয়া ছেড়ে দেবে, তখন থেকে আপনারা খরগোশের বাচ্চাগুলোকে পুরোপুরি একটি অ্যাডাল্ট খরগোশের মতন খাবার খাওয়াতে পারেন।